বেলডাঙ্গাতে অশান্তির পরিবেশ সৃষ্টির পর এবার শান্তির পথসভা। আজ বেলডাঙ্গাতে কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির উদ্যোগে একটি সম্প্রীতির পথসভা আয়োজন করা হয়েছিল। এই সভার উদ্দেশ্য ছিল এই যে গত কদিন আগে আপনারা দেখে থাকবেন যে বেলডাঙ্গাতে একটি অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার কারণে স্থানীয় ব্যবসায়ীদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। বাইরে থেকে মানুষজন ব্যবসার জন্য বেলডাঙ্গাতে আসতে ভয় করছে। সেই ভয় কিভাবে দূর করা যায় এবং ভবিষ্যতে যেন বেলডাঙ্গা বাজারে এরকম অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, সেই কারণে বেলডাঙ্গার স্থানীয় ব্যবসায়িকরা মিলে এই সভাটিকে চালনা করেন। এই সভাতে যোগদান করেছিলেন শত শত ব্যবসায়ী। আজকে কি উদ্দেশ্যে আপনারা এই পথসভা করলেন? আমাদের উদ্দেশ্য একটাই, যে আগামী দিনে যে সমস্ত ব্যবসাদাররা আজকে ব্যবসা করে খায়, তাদের সংসার নির্বাহ করে, তারা যেন সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন, যাতে বাইরের কোনো অশান্ত পরিবেশ এসে তাদের না ছুঁতে পারে। সেই কারণে আজকে আমাদের রাস্তায় নামা এবং সম্পূর্ণ শান্তিভাবে আমরা যে এই মিছিল করেছি তার একটা নিদর্শন রাখতে চাই। আমাদের প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছেন, যথেষ্টভাবে সহযোগিতা করেছেন এবং বিভিন্নভাবে আশ্বাস দিয়েছেন আগামী দিনে ব্যবসাদাররা যদি নিশ্চিন্ত মনে ব্যবসা করতে পারে, তার আমরা সম্পূর্ণ সচেষ্ট হব। বাইরেকার ব্যবসায়ীদের কি বার্তা দেবেন? বাইরেকার ব্যবসাদারদের বার্তা এটাই দিতে চাই যে আজকে আমরা শান্তিপূর্ণভাবে মিছিলের মাধ্যমে আমরা যাতে তারা বাইরে থেকে আসেন, সুন্দরভাবে ব্যবসা করেন, তার জন্য আমরা সম্পূর্ণ সচেষ্ট হব এবং আমরা তাদের কোনো বিপদে তাদের পাশে ঝাঁপিয়ে পড়ব, তাদেরকে এগিয়ে নিয়ে যাব, এইটাই আমরা বার্তা দিতে চাই। শঙ্কর চৌধুরী, কেন্দ্রীয় ব্যবসা সমিতির সেক্রেটারি। এই যে দুদিন আগে একটি বিক্ষোভ দেখা দিয়েছিল, এতে ব্যবসায়ীদের কিরকম ক্ষতি হয়েছে? যে কোনো অশান্তি ব্যবসায়ীদের ক্ষতি হয়, এটা তো একটা নিয়মের মধ্যে পড়ে, কেন তাদের দোকান বন্ধ, ব্যবসা বন্ধ হয়ে গেছে। একটা দিনে যাদের যে ট্রানজ্যাকশান সেটা বন্ধ হয়ে গেছে, সেইটাই ক্ষতি। বড়ুয়া প্রতিরোধী দলের আরডি পার্টির পক্ষ থেকে বলছি, বড়ুয়া ব্যবসা সমিতি এবং পাঁচরা, ছাপাখানা, রেলবাজার যতগুলা ব্যবসা সমিতি আছে প্রত্যেককে নিয়ে একটা পথসভা করা হলো। আমরা চাইছি কোনো রকমের যেন বন্ধ বড়ুয়ার মোড়ে না হয়। এরপরে যদি বড়ুয়ার মোড়ে হয় তাহলে আমরা কঠোরভাবে ব্যবস্থা নেব। সবাই তো বড়ুয়া মোড়, ছাপাখানা এবং পাঁচরাহাটাকে টার্গেট করে, কি বলবেন? না, আমরা চাবো ব্যবসা সমিতিকে নিয়ে কোনো রকম যেন সমস্যা না হয় এবং কোনো জায়গায় অবরোধ করতে দেবো না, এবং অবরোধ করতে গেলে কঠোর ব্যবস্থা নেব। মোহাম্মদ আরুজ আলী। আমাদের ব্যবসায়ী চত্বরে কোনো রকম মিছিল, হাঙ্গামা, ভাঙচুর এটা আমরা করতে দেবো না। এটা উদ্দেশ্য ছিল, এটা আমাদের উদ্দেশ্য ছিল যে বাজার সমিতির কোনো জায়গায় বন্ধ করা যাবে না। কি বললেন, কতটা সাড়া পেলেন আজকে? আজ খুব ভালো সাড়া পেয়েছি। সাধারণ মানুষ উল্লসিত যে আমাদের এই অভিনব যাত্রায় মানুষ খুশি হয়েছে। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বলবো, বন্ধ কোনো রকম যদি করতেই হয় শান্তিপূর্ণভাবে করুন, কোনো রকম অশান্তিপূর্ণভাবে বন্ধ করা যাবে না। আজকে আমরা ব্যবসাদাররা ক্ষতিগ্রস্ত। বাইরে থেকে লোকজন আসতে চাইছে না, তারা ভাবছে এখনও ঝামেলা চলছে। এসব বিভিন্ন সমস্যার কারণে আজকে ব্যবসাদাররা দোকান বন্ধ করে রাস্তায় নেমেছে। দোকানদারকে আসার জন্য আহ্বান করবেন? অবশ্যই ব্যবসাদারদের আসার জন্য আহ্বান করছি, ওনাদের বোঝাচ্ছি যে আপনারা আসুন, এখানে কোনো সমস্যা নাই। আর সমস্যা হলে আমরা থাকবো, আমাদের পাশে প্রশাসন থাকবো বলেছে, ওনারা অবশ্যই থাকবেন। পাঁচরাহা ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি শামীম। অনেক লোক, প্রায় 500-700 ব্যবসায়িক আজ মিছিলে হেঁটেছে। তারা দোকান বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই মিছিল, শান্তি মিছিল।